ছাত্রছাত্রী চলো বিভাগ খ থেকে ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো চটপট তোমাদের সমাধান করে দিই। দেখো উপবিভাগ 2.1 যেটা আছে একটি বাক্যে উত্তর দাও, সেখান থেকে দেখো 1 নম্বরে রয়েছে ভারতনাট্যম কোন ধরনের নৃত্য? তো এটা হবে ভারতের শাস্ত্রীয় নৃত্য। তাহলে ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য। তারপরে দেখো বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক কে? তাহলে এটা হবে বাংলাদেশের প্রথম ছাপাখানার মালিক হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 3 নম্বরে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? তো এটা হয়ে যাবে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। 4 নম্বরে রয়েছে স্বদেশ বান্ধব সমিতিকে গঠন করেন? এর সঠিক উত্তর হবে স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত গঠন করেন। দেখো উপবিভাগ 2.2 সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলেছে। দেখো 1 নম্বরে রয়েছে সরকারি নথিপত্র সংরক্ষিত আছে মিউজিয়ামে। এটা ভুল। সরকারি নথিপত্র সংরক্ষিত আছে মহাফেজখানা, যেটাকে আর্কাইভ বলে, ইংরেজিতে আর্কাইভ বলে। 2 নম্বর প্রশ্ন দেখো নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন। হ্যাঁ, এটা সঠিক। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু সেটা প্রকাশিত হয়েছিল জেমস লং সাহেবের নামে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে রেভারেন্ড জেমস লং সাহেবকে জরিমানা করা হয়েছিল এবং জরিমানা হিসাবে 1000 টাকা দিতে হয়েছিল। এরপরে দেখো 3 নম্বর ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে কোনো উপনিবেশ ছিল না ভারত, তো এটা হবে ভুল হবে। এটা ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়েছিল 1865 খ্রিস্টাব্দে, এটা ভুল হবে। তবে 4 নম্বরে দেখো বিপি ওয়াদিয়া মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন। এটা সত্য, বিপি ওয়াদিয়া মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেছিলেন। চলো উপবিভাগ 2.3 যেখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো ক স্তম্ভের রয়েছে 1 নম্বরে রয়েছে 3 কাঠিয়া। তো 3 কাঠিয়া ব্যবস্থার সঙ্গে চলে যাবে 4 নম্বর চম্পারণ কৃষক বিদ্রোহ। তাহলে 3 কাঠিয়া চম্পারণ কৃষক বিদ্রোহ। তারপর 2 নম্বরে রয়েছে অলিন্দ যুদ্ধ। অলিন্দ যুদ্ধের সঙ্গে হয়ে যাবে খ স্তম্ভের 3 নম্বর বিনয় বাদল দীনেশ। জাতীয় শিক্ষা পরিষদ, দেখো 3 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ রয়েছে, সেটার সঙ্গে হয়ে যাবে 1 নম্বরে 1906 খ্রিস্টাব্দ। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে দেশীয় সংবাদপত্র আইন, এটা হয়ে যাবে লর্ড লিটন। তাহলে 4 নম্বরের সঙ্গে হয়ে যাবে 2 নম্বর। তাহলে 1-এর সঙ্গে হয়ে যাচ্ছে 4, 2-এর সঙ্গে হয়ে যাচ্ছে 3, 3-এর সঙ্গে হয়ে যাচ্ছে 1, আর 4-এর সঙ্গে হয়ে যাচ্ছে 2 স্তম্ভ। চলো এবার উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 5-এর 2.5 এর 1 নম্বরে রয়েছে বিবৃতি রয়েছে ইংল্যান্ড তথা ইউরোপের বাজারে নীলের দারুণ চাহিদা ছিল। তো ব্যাখ্যা 1 নম্বরে দিয়েছে নীল রং থেকে ওষুধ তৈরি করা হতো। 2 নম্বরে দিয়েছে শিল্পীরা ছবি আঁকার জন্য নীল ব্যবহার করতেন। 3 নম্বরে দিয়েছে কাপড় রং করার রঞ্জক হিসাবে নীল ব্যবহার হতো। তো এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর, কাপড় রং করার রঞ্জক হিসাবে নীল ব্যবহার হতো। 2 নম্বরে রয়েছে দেখো বিবৃতি তেভাগা আন্দোলনের ধ্বনি ছিল নিজ খামারে ধান তোলা। তো 1 নম্বরে দিয়েছে এই আন্দোলনের জমিদাররা নেতৃত্ব দিয়েছিল। 2 নম্বরে রয়েছে এই আন্দোলনের কৃষকরা নেতৃত্ব দিয়েছিল। 3 নম্বরে রয়েছে এই আন্দোলনের শ্রমিকরা নেতৃত্ব দিয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর, এই আন্দোলনে কৃষকরা নেতৃত্ব দিয়েছিল। আমাদের দিনাজপুর জেলার খাপুরে এর তেভাগা আন্দোলনের একটা দারুণ প্রভাব পড়েছিল। এবার 3 নম্বরে দেখো বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। 1 নম্বরে রয়েছে তিনি নারীদের শুধুমাত্র শিক্ষিত করতে চেয়েছিলেন বলে। 2 নম্বরে রয়েছে তার উদ্যোগে বিধবা বিবাহ শুরু হয়েছিল বলে। 3 নম্বরে দেখো তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বর, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। শেষ বিবৃতি বাংলার ক্যাস্টন বলা হয়
চার্লস উইনকিন্স কে? দেখো ১ নম্বরে রয়েছে ব্যাখ্যা, তিনি প্রথম বাংলায় ছাপাখানা স্থাপন করেন। ২ নম্বরে রয়েছে তিনি প্রথম বাংলা হরফে ব্লক নির্মাণ করেন। ৩ নম্বরে রয়েছে তিনি প্রথম বাংলায় লাইনোটাইপের প্রচলন করে। তো এখানে সঠিক ব্যাখ্যা হবে তিনি প্রথম বাংলা হরফের ব্লক নির্মাণ করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।